বিসমিল্লাহির রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে মানিকগঞ্জের সিংগাইরে দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে আলোচনায় এসেছেন প্রাইভেট কার চালক আতিকুর রহমান। এখন মানিকগঞ্জ হচ্ছে ঢাকার খুব কাছের একটি জেলা, আর সেই জেলার একটি উপজেলার নাম হচ্ছে সিংগাইর। তো সেখানে আতিকুর রহমান নামে এক লোক, যিনি প্রাইভেট কার চালান, তার মানে তিনি একজন পেশায় হচ্ছেন প্রাইভেট কার চালক, তার বাড়িতে বিশাল দৃষ্টিনন্দন একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করা হয়েছে। আর সেটি নিয়ে এখন সবাই আলোচনা করছেন, আবার সমালোচনাও করছেন। কিন্তু একটা মানুষ তার পকেটের অর্থ দিয়ে বাড়ি করেছেন, করতেই পারেন, সেটি নিয়ে কেন এত আলোচনা হবে আর সমালোচনা হবে? নিশ্চয়ই সেটির পেছনে একটি কারণ আছে। সেই কারণটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ভিডিওর শুরুতেই একটি ডুপ্লেক্স বাড়ি দেখেছেন, সেই বাড়িটির মালিক হচ্ছেন আতিকুর রহমান। এই আতিকুর রহমানের একটা পরিচয় আছে, সেটা হলো যে তিনি বিগত আওয়ামী সরকারের যে সেতুমন্ত্রী ছিল ওবায়দুল কাদের, তিনি তার গাড়ির চালক ছিলেন। তবে তিনি ওবায়দুল কাদেরের গাড়ি চালাতেন না, ওবায়দুল কাদেরের স্ত্রী যিনি ছিলেন তার স্ত্রীর বইয়ের গাড়ি চালাতেন। আর ওই বইয়ের গাড়ি চালানোর সুবাদে তিনি অনেক মানুষের কাছে পরিচিতি লাভ করেন, যে তার কাছে অনেক জাদু আছে, কারিশমা আছে। তিনি অনেক কিছু এই ওবায়দুল কাদেরকে বলে, তার স্ত্রীকে বলে করে দিতে পারবেন। যেমন প্রাইমারি স্কুলের চাকুরি থেকে শুরু করে, অর্থাৎ সরকারি যে পোস্টগুলো আছে, তারপর বিভিন্ন জেলা পর্যায়ে, থানা পর্যায়ে যে সরকারি চাকুরির যে পোস্টগুলো আছে, এগুলোতে চাকুরি তিনি নিয়ে দিতে পারবেন। শুধু তাই নয়, ঢাকা শহরের ভেতরে যে বিভিন্ন মন্ত্রণালয় আছে, সেখানেও বড় বড় পোস্টে সরকারি চাকুরি তিনি মানুষকে নিয়ে দিতে পারবেন। এরকম একটা মানে কথা রব উঠে যায় চারদিকে। আর মানুষ যেটি করে যে তার কাছে আসে আর তাকে ঘুষ দেয়। কেউ 2 লাখ, 4 লাখ, 10 লাখ, 20 লাখ, এরকম লক্ষ লক্ষ টাকার খেলা কারবার তার সাথে, মানুষের সাথে চলতে থাকে এই চাকুরি বাণিজ্য নিয়ে। আর সে কি করে, মানুষের এই যে কাগজপত্র যেগুলো নেয়, যেখানে চাকুরি দেবার কথা, রিক্রুট করার কথা, সেখানে তার এই ওবায়দুল কাদেরকে বলে এবং তার স্ত্রীকে বলে চাকুরিগুলো দিয়ে দিত এবং বিনিময়ে পয়সা পেত। আর সেই পয়সার একটা সিংহভাগ এই ড্রাইভার ওবায়দুল কাদেরের স্ত্রীকেও দিত, কিংবা ওবায়দুল কাদের তারা নিয়ে নিত। আর একটা অংশ এই বখরা যাকে বলে, এই আতিকুর রহমানকে, গাড়ি চালককে দিয়ে দিত। যার ফলে আতিকুর রহমান একটা সময়ে দেখা গেছে যে এই দীর্ঘ 15-16 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। বিষয়টি এলাকার মানুষের নজরে আসে, চোখে পড়ে, তখন একে অপরের সাথে বলাবলি করতে থাকে, কিন্তু কেউই সাহস পায় না তাকে বলতে। কারণ হচ্ছে তার লাইসেন্স করা পিস্তলও ছিল, বন্দুকও ছিল, কখন আবার কার উপরে চালিয়ে দেয়, মেরে ফেলে। মানুষের তো একটা জানের ডর আছে, ভয় আছে, যে কারণে মানুষ বলেনি। কিন্তু এই আওয়ামী সরকার পতনের পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর বেকায়দায় পড়ে এই আতিকুর রহমান। তিনি ওই মানিকগঞ্জ জেলার সিংগার থানায় যে বাড়িটা করেছে, ওই এলাকা ছাড়তে তিনি বাধ্য হন, পালিয়ে ঢাকায় চলে আসেন। আর তিনি যে শুধু এই বাড়িটাই করেছেন, বিষয়টা কিন্তু সেরকম না। তিনি ওই সিংগাইরে অনেক দামি দামি যে জায়গা আছে, জায়গা কিনেছেন, তারপরে হচ্ছে আরও বাড়ি করেছেন, ঘর করেছেন, বিভিন্ন রকমের ইটের ভাটা করেছেন, ব্যবসায় টাকা ইনভেস্ট করেছেন, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করেছেন, যেগুলো এলাকার মানুষের কাছে ধরা পড়েছে যে একজন, আপনারা নিজেরাই বুঝতে পারেন ভাই বোনেরা, যে একজন
প্রাইভেট কার চালকের কত আয় হতে পারে মাসে, আর সেই আয় দিয়ে তার পরিবারের সদস্যদের ভরণ পোষণ করবার পর একটা এই গাড়ি চালকের কত টাকা হাতে থাকে, আর সেই অর্থ দিয়ে সে কীভাবে কি করতে পারেন। কিন্তু তিনি যেটি করেছেন এটি একেবারে দিনের আলোর মতো উজ্জ্বল স্পষ্ট, যে এই যেটি বলা হলো যে সরকারি চাকরির মানুষকে দিয়ে দিতেন, বিনিময়ে তাদের কাছ থেকে এই যে একেবারে লক্ষ লক্ষ টাকা নিতেন, নিয়ে তিনি যেটি করতেন ওই ওবায়দুল কাদেরকে এবং তার ওয়াইফকে একটা তারা ভাগ রাখতো, বাকি একটা ভাগ এই ওবায়দুল কাদেরের যে গাড়ির চালক আতিকুর রহমান তাকে দিয়ে দেওয়া হতো, আর সেটি দিয়ে তিনি আবার এগুলো করতেন। এরপর যেটি হয়েছে যে সিংগাইর এলাকার কিছু লোক সিংগাইর উপজেলাতে গিয়েছে, গিয়ে সেখানে যে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি আছে সেটির সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেছেন। আর তখন এই উপজেলা পর্যায়ের দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির এই কর্মকর্তা যেটি বলেছেন যে আমাদের কাজ দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা, তদন্ত করার এখতিয়ার আমাদের নেই। এরপর এই সিংগাইরের লোকেরা মানিকগঞ্জ জেলা পর্যায়ে এসেছিল। এখানে এসে কি হলো সেটি শুনেন। এ বিষয়ে জেলা দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর, যাকে পিপি বলা হয়, এই পিপি অ্যাডভোকেট আজিজুল্লাহ বলেন, যদি কেউ এরকম হয়ে থাকে তবে সেটা সরকারিভাবে তদন্ত হবে, মামলা হবে, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং অ্যাকশন নেবে। এটা আমার দুদক চায়, পিপি হিসাবে আমিও চাই। আমাদের পিপিদের কাছে কোনো রেকর্ড না আসা পর্যন্ত আমলে নিতে পারি না। এবার আসেন আমি কিছু কথা বলি। প্রথমেই আসি যে এই সিংগাইর উপজেলাতে দুর্নীতি দমন কমিশনের যিনি কর্মকর্তা আছেন, আপনার দায়িত্বটা কি ভাই? আপনার দায়িত্বের মধ্যে কি পড়ে যে আপনি শুধু অফিসে আসবেন, মাস গেলে বেতন নেবেন, এটাই কি আপনার দায়িত্ব? না, আপনার দায়িত্বের মধ্যে অনেক কিছু আছে। এর মধ্যে এক আছে দুর্নীতি সম্পর্কিত অভিযোগ গ্রহণ এবং অনুসন্ধান, তদন্ত, মামলা দায়ের, দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, গণশুনানি অভিযান, আইন দ্বারা অর্পিত দায়িত্ব পালন, দুর্নীতি প্রতিরোধে সহায়তা, গণশুনানি অভিযান, আইন দ্বারা অর্পিত দায়িত্ব পালন ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। তো এই যে সিংগাইর থেকে যে লোকগুলো আসলো, এই যে আতিকুর রহমান, যিনি এই যে আওয়ামী লীগের সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের প্রাইভেট কারের ড্রাইভার সম্পর্কে আপনার কাছে বলল, এটি তো একটি অভিযোগ। আপনি কেন তাদের কাছ থেকে ওই সময়ে বললেন না যে ঠিক আছে এটি কোথায় আপনি যাবেন, কিংবা আপনারা লিখিত এখানে এই যে আমাদের ফর্ম এখানে সাইন করে যান, আপনারা অভিযোগ দিয়েছেন, আপনি সেটি জেলা পর্যায়ে অর্থাৎ মানিকগঞ্জে পাঠিয়ে দিতেন। আপনি তো সেটি করেননি। আপনি তাদেরকে উল্টা ওই হাইকোর্ট দেখিয়ে দিয়েছেন যে আপনাদের এটি এখতিয়ারে নাই, ওটা নাই, সেটা নাই, এগুলো বলেছেন। এগুলো বলেছেন কেন? আর এই যে 15-16 বছর ধরে এই যে এই আতিকুর রহমান সিংগারে যে এত কিছু করলো, সে বিউটি পার্লার, জেন্টস পার্লার, তারপর হচ্ছে খাবারের দোকান, রেস্টুরেন্ট, হোটেল, এমন কিছু নাই যে সে ব্যবসা সে জড়ায় নাই। এগুলো কোত্থেকে টাকা আসলো, এগুলো আপনারা কেন আমলে নিলেন না? আবার যখন আবার মানুষ অভিযোগ করতে আসে তখন আবার বলেন যে এগুলো এই হবে না, সেই হবে না। তার মানে কি? আওয়ামী লীগের শাসনামলে যারা দুর্নীতিবাজ ছিল, দুর্নীতি করে অর্থ কামিয়েছে, তাদেরকে এখনো আপনারা আশকারা দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন। অতি দ্রুত বিনীত অনুরোধ জানাবো মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় যারা এই দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা আছেন, আপনারা এই অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ সেতুমন্ত্রী, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যিনি গাড়ির ড্রাইভার আতিকুর রহমানের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নিন। তার বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলা আপনারা জেলা পর্যায়ে দয়া করে পাঠিয়ে দিন। আর মানিকগঞ্জের পিপি সাহেব, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে মানিকগঞ্জ থেকে সিংগাইরের দূরত্ব খুব একটা নয়। আপনি যদি ওখানে যান, আপনার যেভাবেই যান, বাসে যান, মোটর সাইকেলে যান, নিজের ব্যক্তিগত গাড়িতে যান, অফিসের গাড়িতে যান, সর্বোচ্চ সময় লাগবে 30 মিনিট।
আপনি এই ওবায়দুল কাদেরের যে ড্রাইভার তার বাড়িতে যান, সেখানে গিয়ে তার দুর্নীতি সম্বন্ধে জানেন, জেনে শুনে এই অবৈধ উপায়ে অর্থ উপার্জনকারী আতিকুর রহমানের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন, যাতে করে বাংলাদেশের রাষ্ট্রের অর্থ রাষ্ট্রের কোষাগারে ফেরত চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।